গোপালগঞ্জ শহরের থানাপাড়ায় থাকেন এক অদ্ভুত প্রতিভাবান মানুষ মোহাম্মদ আশরাফ খান। পেশায় বাঁশিওয়ালা, তবে তার আসল পরিচয় পাখির ডাকের ওস্তাদ। জাতীয় দোয়েল ভোরবেলা ডাকে। এটা ময়না তোতা। এই পাখিটা বট গাছে বট পাখি ডাকে। ৩৫ বছর ধরে তিনি জীবিকা চালান পাখির ডাক শুনিয়ে। কোক পাখি পুরুষটা দেখতে দে, কন্যা মেয়েটা আস্তে আস্তে খুবই ঘর্ষ হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। ঘুঘু, বুলবুলি, শালিক, দোয়েল, কোয়েল এমন কোনো দেশীয় পাখি নেই যার সুর তার জানা নেই। এটা কুটুম পাখি, বউ মশলা বাটো না বাটো টুকলা নিয়ে বাপের বাড়ি। ছোটবেলায় যখন গ্রামের আকাশে পাখিরা ডাক দিত, তখনই ছোট আশরাফ কান পেতে শুনতেন, তারপর চেষ্টা করতেন ঠিক তেমন করে ডাকতে। বয়স যখন 15, তখনই তিনি হয়ে ওঠেন একদম পারফেক্ট পাখির অনুকারক। ময়না তোতা। এটা কর্নিং বেল, যেটা বাসায় চাপতে ঢোকে। এখন তিনি যেখানে যান সেখানেই ভিড় জমে যায় তার পাখির ডাক শুনতে। কেউ বলে মানুষ না পাখি, কেউ আবার অবাক হয়ে মোবাইলে ভিডিও করেন। দুই ছেলে ও 2 মেয়ের জনক আশরাফ খান আজও বাঁশি আর পাখির ডাকে জীবিকা নির্বাহ করেন। সুরের এই সাধনা শুধু তার জীবিকার উৎস নয়, প্রকৃতি ও মানুষের মধ্যে এক মায়াবী সংযোগের গল্প বয়ে নিয়ে চলছে তার কণ্ঠে। পান্না আক্তার, চ্যানেল আই।